আমার ছোট মামা ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছে। তোকে একেবারে রানীর মতো লাগছে। তোর জামাটা আমাকে পরতে দিবি? না, তুই ওটা নষ্ট করে ফেলবি। আমি আমার বারবিকিউ পুতুলটা খেলতে দেব? না, তাতেও দেব না। আমার ঘরে বারবিকিউ পুতুল অনেক আছে। আমি তোকে অনেকগুলো ক্যাডবেরি চকলেট দেব। ক্যাডবেরি চকলেট আমাদের বাড়িতে অনেক আছে। আমাদের বাড়িতে অনেক গল্পের বই আছে, তোকে ওগুলো পড়তে দেব। তোদের কোনো কিছুই আমার দরকার নেই, আমাদের বাড়িতে সব আছে। কিন্তু শোন, তোরা যদি আমাকে কেউ এই নীল পদ্মটা এনে দিতে পারিস তবে আমার জামাটা পরতে দেব। এটা আর এমন কি ব্যাপার, আমি এখনই এনে দিচ্ছি। এই রিনা, এখন পদ্ম পুকুরে নামিস না। তাছাড়া মা বলেছে পদ্মর মাঝে জিন আসে। এই জামা দারাজে অর্ডার করলেই পাবি। আমি তো জিন ভয় পাই না। কালী সন্ধ্যায় পানিতে নামতে নেই। এই আমি নামলাম। বাহ, নীল পদ্মটা তো চমৎকার। এবার উঠে আয় রিনা, সন্ধে শেষ প্রায়। এমন সময় পানিতে অত থাকতে নেই। ও মা, কে যেন আমার পা টেনে ধরেছে। আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার হাতটা ধর। বাঁচাও, বাঁচাও, কে আমাকে এখন কি হবে? রিনা তো পানির নিচে চলে গেল। কিছুক্ষণ দেখ, তারপর যদি না উঠে আসে তাহলে আমরা চলে যাব। চল আমরা গ্রামবাসীকে খবর দিই, কেউ নামলে হয়তো উঠতে পারবে। আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, সরাসরি বলে দিলেই তো হতো কাউকে পড়তে দিবি না। রিনা তুই ফিরে আয়। থাক, কাউকে ডাকতে হবে না, আমিই নামছি। খবরদার, হয়তো ওখানে জিন আছে। শুনলি না, বললো কে যেন ওর পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। ও সবকিছু জিনের কারসাজি। আমরা এখানে থাকলে একে একে আমাদের সবাইকে টেনে নিয়ে যাবে। আর গ্রামে কেউ রিনার কথা আমাদের কাছে জানতে চাইলে বলবো আজ রিনা আমাদের সাথে খেলতে আসেনি। তা না হলে আমাদের সবাইকে পুলিশে ধরে নিয়ে যাবে। আমি আর কোনোদিন এসব জামা পরবো না রে। দারাজেই আছে এইসব জামা, খামোখা ও পানিতে নামতে গেল। কাঁদলে সবাই আমাদেরকে সন্দেহ করবে, তখন পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। রাত হয়ে এলো, চল যে যার বাড়িতে চলে যাই। কই রে নুমা, এদিকে আয় তো। দাদি তুমি এসেছো? ভেতরে এসো। না রে, রিনা কি তোদের বাড়িতে এসেছে? না তো দাদি, ও তো আজ আমাদের সাথে খেলতেও আসেনি। যাই এবার ঝুমা সোমার বাড়িতে গিয়ে দেখি। হতচ্ছাড়ির বাবা মা মরেছে, এখন আমাকে জ্বালিয়ে মারছে। আমি বুড়ো মানুষ, আর কি অত হাঁটতে পারে? এই ঝুমা, ঝুমা, এদিকে আয়। দাদিমা, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তা হ্যাঁ রে, তুই কি রিনাকে দেখেছিস? না তো দাদি, আজও আমাদের সাথে খেলতে আসেনি। তবে যাই, পোড়ার মুখে কে সুমাদের বাড়িতে আছে কিনা খবর নিয়ে আসি। মা পিঠা বানাচ্ছে, খেয়ে যাও দাদি। না রে ঝুমা, এখন আর পিঠা খেয়ে কাজ নেই। আগে রিনাকে খুঁজে আনি, তারপর। শুনেছি পদ্মপুকুরে খারাপ জিন বাস করে। ওকে কতবার বলেছি ওই পদ্মপুকুরে যাস নে, কিন্তু পোড়ার মুখে কি আর আমার কথা শোনে। আমি আসি রে। হাঁটতে হাঁটতে আমি মনে হয় হুঁশ হারিয়ে ফেলবো। সুমাদের বাড়িটা বেশ দূরে। ও মা গো, মনটা আমার কেমন কুডাক দিচ্ছে। রিনার ফুপু ছোটবেলায় পদ্ম পুকুরে মারা গেছিল। কতবার বারণ করেছি তুই পদ্ম পুকুরের পাড়ে যাবি না, কিন্তু পোড়ার মুখে কি আর আমার কথা শুনবে? তুমি একা একা কার সাথে কথা বলছো দাদি? কার সাথে কথা আর বলবো, আমি আমার সাথেই কথা বলছি। তা হ্যাঁ রে, তোদের বাড়িতে কি রিনা এসেছে? না তো দাদি, ও তো আজ আমাদের সাথে খেলতেই আসেনি। তাহলে মেয়েটা কই গেল? কই গেল মেয়েটা? দেখ দেখ টগর, রিনার লাশ পদ্মপুকুরে ভাসছে। আরে বুড়ির আর কেউ রইল না।
আমাদের পদ্মপুকুরটাই একটা অভিশপ্ত পদ্মপুকুর। এখানে ডুবে মরার ইতিহাস পুরাতন। আমার দাদা গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। পুকুর দেখ, রিনার দাদি আসছে। আরে বুড়ির আর কেউ রইল না। এতিম রিনাই ছিল বুড়ির হাতের লাঠি। এক মেয়ে আছে শহরে থাকে, এখন গ্রামে। বুড়ির কেউ আর আপন বলতে রইল না। রিনা, আমাকে ছেড়ে চলে গেলি, আমাকেও তোর সাথে নিয়ে যা। আমার মেয়ে লতা পদ্মপুকুরে মারা গেছে, আজ আমার নাতনি পদ্মপুকুরে ডুবে মারা গেল। পদ্মপুকুর, তুই রাক্ষসী, তুই কেন মরিস না? দেখ দেখ, পদ্মপুকুর কেমন ভাবে নড়ে উঠল, যেন প্রেত নিচে আলোড়ন সৃষ্টি করেছে। আমার মেয়ে লতা ওই পুকুরে নীলপদ্ম তুলতে গিয়ে মারা যায়, আর কাল হয়তো রিনাও পদ্ম তুলতে গিয়ে মারা গেছে। কেন, এই নীলপদ্মর মাঝে কি আছে যে তুলতে যায় সেই মারা যায়? এখানে জিন আছে, কেউ বলে প্রেত আছে, তারা নীলপদ্মর মাঝে বাস করে। যে আনতে যায় সেই মারা যায়। আর যখন কেউ মারা যায়, তারপরে একে একে আরো 10 জন এই পুকুরে ডুবে মারা যায়। তোমরা কেউ ভুলেও আর এই পুকুরে নামতে যেও না। হাই রে, পদ্মপুকুরের ভাস দিয়ে গেলে রিনার মরদেহটা যে ভাসছিল তা চোখে ভেসে ওঠে। বুড়ির খবর আমাদের নিতে হবে। বুড়িকে সাহায্য করা আমাদের দায়িত্ব। তুইও ছাত্র, আমিও ছাত্র, কিভাবে সাহায্য করব? দেখ দেখ টগর, পুকুরে কত মাছ। চল, এই গামছা দিয়ে মাছ ধরে কিছুটা মাছ আমরা নিই। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? পদ্মপুকুরে কোনো মাছ নেই, এখানে শুধু প্রেতরা পদ্মরূপে আছে। নামিস না। মনে নেই বুড়ি বলেছিল তার মেয়ে লতা মারা যাওয়ার পর আরো 10 জন এই পুকুরে মারা গেছে? কত মাছ, এক একটা শের দিনেকের কম হবে না। কই মাছ? এখানে মাছের কোনো চিহ্নও নেই। তোকে পদ্মপুকুরের প্রেত ডাকছে। দেখ দেখ, পুকুরের পানিতে কেমন আলোড়ন সৃষ্টি হচ্ছে। নামিস না, তোকে এখন প্রেত মায়া জালে জড়িয়ে নিয়েছে। তোকে এখন পদ্মপুকুর খেতে চায়। আমি রানীর মতো অত ছোট না যে পদ্মপুকুরের তলে নিচে তলিয়ে যাব। আমাকে কেন, পদ্মপুকুরের প্রেতের বাপও আমাকে খেতে পারবে না। হ্যাঁ, এই কি হলো? তোমার রাক্ষসে পদ্মপুকুরে নেমে পড়েছে। ও মা, এটা কি? এত মাছ কই গেল? তোকে আগেই বলেছিলাম এখানে কোনো মাছ টাছ নেই। এবার উঠ। নেমেছে যখন খানিকটা সময় পুকুরেই থাকি না। কি সুন্দর নীল পদ্ম, যাই 2-4টে নিয়ে যাই। আল্লাহর দোয়াই লাগে, পদ্মপুকুর থেকে ওঠ। দেখ টগর, আমি 3টি পদ্ম ফুল ছিঁড়েছি। কে যেন আমার পা টেনে ধরেছে। তোর হাতের নীলপদ্ম ফেলে দে। আমাকে বাঁচা, বাঁচা। এই যা, এখন কি করি? যে গ্রামবাসীকে ডেকে নিয়ে আসি। একটু তাড়াতাড়ি জাল ফেলুন, নয়তো আমার বন্ধু মরে যাবে। সে তো ফেলবই বাবা, কিন্তু মনে হয় না কাজ হবে। আমার বয়স তো আর কম না। এই পুকুরে যখন কেউ একবার মরে, তারপর কম করে হলেও 10 জনের কম মরে না। কিন্তু পদ্মপুকুর এমন করছি কেন? রাক্ষসী পদ্মপুকুরের আবার মানুষ খেকো রূপ জেগেছে। দেখছিস না কেমন আলোড়ন করছে? তোরা কেউ ভুলেও আসিস না এখানে। তমালের দাদা এই পদ্মপুকুরে গোসল করতে গিয়ে নেমে ডুবে মারা যায়। রাক্ষসী আর কত মানুষের প্রাণ খাবে কে জানে। না, আমার পক্ষে সম্ভব না। আমি পানিতে নেমে দেখি। ইস, প্রথম দিকে যদি নামতাম। খবরদার অমন কাজ ভুলেও করিস না। দেখো দেখো, তমালের লাশ ওদিকেই ভাসছে, কিন্তু এতক্ষণ তো কোনো লাশ দেখিনি। সবই মায়া জাল রে। এই পদ্ম যে ছিঁড়তে চেয়েছে সেই মরেছে। আমরা দুজন এই পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ তমাল বলে এখানে নাকি অনেক মাছ। বড় মাছ দেখে লোভে পদ্ম পুকুরে নামে, কিন্তু নেমে মাছ আর দেখতে পায় না। তারপর পুকুরে সাঁতার কাটে। হঠাৎ 3টি পদ্ম চিরে
কিন্তু তখনই বলে ওর পাকে যেন ধরে টানছে। আমি হাত বাড়িয়ে দিই, কিন্তু তার আগে ওকে কেউ নিচে টেনে নিয়ে যায়। বড় বাচ্চা বেঁচে গেছে টগর, তোমার হাত ধরলে তুমিও মরে যেতে। আমার এত ভালো বন্ধুকে রাক্ষসে পদ্মপুকুর নিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। আর কে দেখি হবে, আমার মেয়ে গেছে, নাতনি গেছে, আমি সব সয়ে নিয়েছি। ওকে কবর দিয়ে দোয়া কর, তাহলে ওর আত্মা শান্তি পাবে। আমি যাই গো, আমার অনেক কাজ পড়ে আছে, ভগবান রক্ষে করো। কে ডাকে? দরজার ওপাশে কে ডাকে? এত রাতে কি চাই? এই ঝুমা, তুই না বলেছিলি আমাকে তোর ওই জামাটা পরতে দিবি, নীলপদ্ম তুলে দিলে? আমি তোকে নীলপদ্ম তুলে দিয়েছি, এবার আমাকে জামাটা দে। তুই না সেদিন মারা গেলি। পদ্মপুকুরে যারা নীলপদ্ম তোলে তারা কখনো মরে না রে, তারা চিরজীবী, তাদের কোনো রোগ হয় না, তারা বুড়ো হয় না। দে, এবার আমাকে তোর জামাটা দে। সত্যি বলছিস? একদম সত্যি। আয়, তোকে নীলপদ্ম দেব, দরজা খুলে বেরিয়ে আয়। আসছি। দেখ রুমা, ঝুমা সেই জামাটা নিয়ে পদ্মপুকুরে মরে পড়ে আছে। রিনা মনে হয় প্রেত হয়ে এসে ঝুমার উপর প্রতিশোধ নিয়েছে। আরে আর কত মৃত্যু দিয়ে রাক্ষসী পদ্মপুকুরের খিদে পিটবে। রুমা, কি বললি? রিনা ঝুমার উপর কিসের প্রতিশোধ নিয়েছে? সেদিন আমাদের সাথে রিনা খেলছিল, ঝুমা ওর মামার দেওয়া জামাটা পরে ঘুরছিল। আমরা সবাই মিলে ও জামাটা এদিন পরতে চাই, কিন্তু ঝুমা কিছুতেই রাজি হচ্ছিল না। আমরা ওকে খুব করে বলছিলাম একদিন জামাটা পরতে দিতে। শেষে ঝুমা বলে যে পদ্মপুকুর থেকে নীলপদ্ম যে এনে দেবে তাকে এই জামাটা পরতে দেবে। কালী সন্ধ্যা আমাকে সবাই বারণ করা সত্ত্বেও তো রিনা পুকুরে নামে। যখন পদ্ম ছেড়ে, তখনই ওর পা কে যেন পানির নিচ থেকে টেনে ধরে, এরপর আস্তে আস্তে তলিয়ে যায়। ঝুমা ওকে বাঁচাতে পানিতে নামতে চায়, কিন্তু তখন পদ্মপুকুরের পানি আলোড়ন করতে শুরু করে। আমরা ওকে আর নামতে দেইনি, কেননা পদ্মপুকুরের জিন তাহলে আমাদের এক এক করে টেনে নিয়ে যেত। তাহলে সেদিন কেন তোমরা আমাকে মিথ্যে বললে? আমাদের যদি পুলিশ ধরে নিয়ে যায়? তমাল যখন ডুবে যায় তখন তো আমি গ্রামবাসীকে ডেকে আনি, কই তখন তো কেউ আমাকে পুলিশে দেয়নি। অত কিছু বুঝি না রে, রিনা প্রেত হয়ে এখন আমাদেরকে মারবে। পদ্মপুকুরে জিন আছে, নীলপদ্মর বেশ ধরে থাকে, ওই নীলপদ্ম যে আনতে যায় তাকেই মেরে ফেলে। ও হরেন দাদা, বাড়ি আছো? এত রাতে কে ডাকছে? দরজায় 3 ডাক না দিলে বেরোতে নেই। কোন ডাকের পাল্লায় যে বললাম। অত কি ভাবছো গো, একটু বেরিয়ে এসো। আমি রিনা তমাল ভাইকে নিয়ে ফিরে এসেছি। বাপরে, বুড়িকে বললাম ঘরে গিয়ে পিণ্ডদান করতে, না উনি এতে রাজি না। এখন আবার বুড়ির নাতনি আমাকে পদ্মপুকুরে ডুবিয়ে মারতে চায়। ঘরে গিয়ে পিণ্ডদান করবে কেন? আমরা কি হিন্দু? আমি ও রিনা দুজনেই মুসলিম। একটু বেরিয়ে এসো দাদা, তোমার জন্য নীলপদ্ম এনেছি। এটা কাছে রাখলে তুমি কখনোই বুড়ো হবে না। রাম 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 রাম। ভিতর ডিম আমাদের ভয় পায় না দাদা, সাহসী আছে, তিনি বাইরে আসবেই। এই রুমা, বাইরে আয়, তোকে আমিও তমাল ভাই নিতে এসেছি। কে রে এত রাতে ডাকে? একটু আয় তো রোমা, তোর জন্য নীলপদ্ম নিয়ে এসেছি। এই পদ্ম যে নিবে সে কখনোই বুড়ো হবে না, সব সময় একই রকম থাকবে। হায় হায় হায়। কি হলো বোকা, আমি তোর বান্ধবী না? তুই আমাকে বিশ্বাস করিস না? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। আসছে। হায় আল্লাহ, আমার কি সর্বনাশ হলো, আমার মেয়েকে রিনার প্রেত খেলো। শুধু কি রিনার প্রেতের সাথে তমালেরও প্রেত আছে? আমার বাড়িতে সে রাতে দুজনে কি ডাকটাই না ডাকলো। আমি জানি 3 বার না ডাকলে সেটা যে কুডাক, সেজন্য আমি আর বাইরে বের হইনি। এই বুড়ির নাতনির প্রেত ঝুমাকে খেলো, তারপর আমার মেয়ে রুমাকে খেলো। আমার নাতনির প্রেতই যদি হতো তবে প্রথমেই আমার কাছে আসতো। ওখানে ওই পদ্মপুকুরে নীলপদ্ম রূপে জিন থাকে, যে তুলতে যায় সেই ডুবে মারা যায়। বলে আমার মেয়ে তো আর রাতে পদ্মপুকুরে নীলপদ্ম তুলতে যায়নি যে পানিতে জিনে চুবিয়ে মারবে।
বুড়ি, তুমি তোমার প্রেত নাতনিকে সামলাও। তোমার নাতনি ও তমাল মরে গিয়ে প্রেত হয়ে এখন রাতের বেলা প্রেত হয়ে বাড়ি বাড়ি গিয়ে কু ডাক ডাকে। আমি প্রমাণ করে ছাড়বো আমার নাতনি প্রেত হয়ে বাড়ি বাড়ি গিয়ে কু ডাক ডাকে না। এখন তো আমার পালা। তান্ত্রিক বাবা, এখানে যে প্রেতের বাস তা আমাদের সবার কাছে দেখিয়ে দিন। এই সব নীল পদ্মগুলো জিনেদের সন্তান। আমি মন্ত্র পড়ে জিন হাজির করছি। হিং টিং ছট ছট রিং ঠিং ডুংডাং। পদ্মপুকুরের প্রেত হাজির হলো। দেখো রুমার মা, আমি বলেছিলাম না ওগুলো জিন। দেখো। কে আমাকে ডাকে? কার এত বড় সাহস? ঘাড় মোটকে রক্ত খাবো আর সব কথা। দেখি তুই কিভাবে সবার ঘাড় মটকাস। মন্ত্র পড়া জল দেব, যদি না বলিস তুই এখানে কি করিস। আর কে পদ্মপুকুরে পদ্ম তুলতে নিলে পা টেনে ধরে? সব আমি করি। আমার বাচ্চা হয়েছে। মানুষের রক্ত পান করালে জিন মানুষের বশীভূত হয় না, তাই জাদু বলে ওইসব করছি। প্রতি রাতে আমার বউ মানুষের বাড়ি বাড়ি গিয়ে রমাল রানীর বেশে কু ডাক ডাকি। তোরা পদ্মপুকুর ছেড়ে দে। এত সোজা না। আমাকে পদ্মপুকুর ছাড়া বলা তুই কে? আমি এখানেই থাকবো আর মানুষকে মেরে মেরে আমাদের সন্তানদের রক্তপান করাবো। এখন আমি তোদের সবাইকে মেরে ফেলবো। তোদের সবাইকে মন্ত্র পড়ে এই বোতলে ভরে রাখবো। এ কি পদ্মপুকুরে পানিতে যেন সবাই ভেসে যাবে? ঠিক আছে, আমি মন্ত্রপাঠ শুরু করলাম। তোদের পুরো গোষ্ঠীকে আগে বোতলে রাখবো। আয় আয়। আমি যে বোতলে ভরিস না, আমরা তোর কি করতে করেছি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু গ্রামবাসীদের অনেক ক্ষতি করেছিস। তোকে আর সুযোগ দেওয়া যায় না। তোদের আমি বোতলে ভরে রাখবো। তোমার এই উপকার আমরা কখনোই ভুলতে পারবো না। তারপর রাতে 3 ডাক না দিলে বেরোতে নেই। আমি আসি গো বুড়িমা। হায় আল্লাহ, পদ্মপুকুরে কোনো নীলপদ্ম নেই? ওগুলো নেই কারণ ওগুলো নীলপদ্ম ছিল না, ওগুলো ছিল জিন। জিনটি তার পরিবার নিয়ে এখানে বহু বছর বাস করত। ও চাইতো না এখানে কোনো মানুষ আসুক, তাই ও সব করত। তাহলে মানুষ মারতো কেন? ওর বাচ্চারা মানুষ নিয়ে খেলতো। খুব খারাপ জিন এটা। কইরে রুমার মা, দেখো তুমি সেদিন বললে না আমার নাতনি ওসব করেছে। এখন কি হলো? হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম। ভুল হয়ে গেছে চাচি, মাফ করে দাও। পরে যদি কোনো সমস্যা হয় তখন কি করব? তেমন কোনো সমস্যা হবে না, হলে আমাকে জানিও। আর হ্যাঁ, তোমরা পারলে এই পুকুর ভরে দিও। কেননা জিনের অনেক বাচ্চা কাচ্চা আছে বিভিন্ন জায়গায়। তারা যদি আবার এখানে বসবাস শুরু করে, দরকার হলে আমার বসত ভিটের মাটি এনে পদ্ম পুকুর ভরাট করবো। মাটি মাটি